এবার আমরা করব পূর্ণপুনিকের যোগ। পূর্ণপুনিকের যোগ কিন্তু সাধারণ যোগের মতোই, কিন্তু এখানে সর্বপ্রথম আগের মতো যে আমরা আগের অঙ্কে সদৃশ্য ভগ্নাংশে আমরা যেভাবে সাজায় নিচ্ছি সেভাবে সাজায় নিয়ে করতে হবে। আসো আমরা দেখি। একটা সংখ্যা হলো 2.23, এরপর পূর্ণপুনিক, এরপর পূর্ণপুনিক, আর একটা 3.457। ওকে, এখানে এই দুটোর উপর পূর্ণপুনিক। আর একটা সংখ্যা হচ্ছে 4.639। এখানে হচ্ছে সবটার উপরই আমি দিয়ে দিলাম পূর্ণপুনিক। এই সবটার উপর মানে এখানে আর এখানে দিলে হয়, মাঝখানে আর দেওয়ার প্রয়োজন হয় না। ওকে, 3, তাই না? 3 এখানে আছে, এখানে আছে, মানে এটার উপরে আছে। তাহলে একটু সাজায় নেই, সাধারণভাবে সাজায় নেই, সদৃশ্য আকারে সাজায় নেই। আচ্ছা, এখানে তাহলে কিছু নাই, মানে আচ্ছা কিছু নাই, এখানে একটা আছে, আর এখানে আর একটা দিয়ে দিই, তাহলে ভালো হয়। এবার আমরা করব পূর্ণপুনিকের যোগ। পূর্ণপুনিকের যোগ কিন্তু সাধারণ যোগের মতোই, কিন্তু এখানে সর্বপ্রথম আগের মতো যে আমরা আগের অঙ্কে সদৃশ্য ভগ্নাংশে আমরা যেভাবে সাজায় নিচ্ছি সেভাবে সাজায় নিয়ে করতে হবে। আসো আমরা দেখি। একটা সংখ্যা হলো 2.23, এরপর পূর্ণপুনিক, এরপর পূর্ণপুনিক, আর একটা 3.457। ওকে, এখানে এই দুটোর উপর পূর্ণপুনিক। আর একটা সংখ্যা হচ্ছে 4.639। এখানে হচ্ছে সবটার উপরই আমি দিয়ে দিলাম পূর্ণপুনিক। এই সবটার উপর মানে এখানে আর এখানে দিলে হয়, মাঝখানে আর দেওয়ার প্রয়োজন হয় না। ওকে, 3, তাই না? 3 এখানে আছে, এখানে আছে, মানে এটার উপরে আছে। তাহলে একটু সাজায় নেই, সাধারণভাবে সাজায় নেই, সদৃশ্য আকারে সাজায় নেই। আচ্ছা, এখানে তাহলে কিছু নাই, মানে আচ্ছা কিছু নাই, এখানে একটা আছে, আর এখানে আর একটা দিয়ে দিই, তাহলে ভালো হয়। আর একটা দিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এখানে আছে 2, 2, 6, 3, 9। এখানে পূর্ণপুনিক বাদে আছে একটা, এখানে পূর্ণপুনিক বাদে আছে দুইটা সংখ্যা। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে এখানে নাই মানে কিছুই নাই, তাহলে একটা আছে, আর নাই মানে কি শূন্য আছে, আর এখানে আছে হচ্ছে কয়টা, এখানে আছে পূর্ণপুনিক বাদে, পয়েন্টের পরে পূর্ণপুনিক বাদে আছে হচ্ছে একটা, এখানে পয়েন্টের পর পূর্ণপুনিক বাদে আছে হচ্ছে দুইটা। তাহলে সবচেয়ে বেশি আছে কত, এখানে 0, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে দুইটা, পূর্ণপুনিক বাদে আছে দুই সংখ্যা, তাহলে সবচেয়ে বেশি আছে 2। তাহলে আমাকে বানাতে হবে সদৃশ্য আকারে প্রকাশ করতে, যেহেতু সবচেয়ে বেশি আছে 2, তাহলে আমার পূর্ণপুনিক বাদের সংখ্যা হবে 2, এখানে একটি লিখে রাখলাম। আর পূর্ণপুনিক আছে কয়টা, পূর্ণপুনিক আছে প্রথমটাতে 2টা, দ্বিতীয়তে আছে 2টা, এবং তৃতীয়তে আছে 3টা। এই কটা লসাগু করলে হবে হচ্ছে, লসাগুতে এইভাবে আমরা আগে তো করছি, তাই না? 1, 1, 3, তাহলে 2 একে 2, 2 একে 2, 3 দুগুণে 6, 6, তাই না? আচ্ছা, তাহলে হলো হচ্ছে 6, অর্থাৎ পূর্ণপুনিক সংখ্যা হবে মোট 6টা, এবং পূর্ণপুনিক বাদের সংখ্যা হবে 2টা। দেখা যাক, আমরা তাহলে এটা এইভাবে লিখে দিলাম 2 পয়েন্ট, এই পয়েন্টের পরের হিসাব। তাহলে লিখি পূর্ণপুনিক বাদে হবে 2টা, তাহলে এই যে এই দুটার উপর পূর্ণপুনিক আছে, তাই যেটার উপর পূর্ণপুনিক থাকবে সেটা বারবার লিখতে হবে। 23, তারপর আবার 23, আবার 23। তাহলে পূর্ণপুনিক বাদের সংখ্যা হবে কয়টা, 2টা, কারণ এই যে এই 2 বলে দিছে। আর পূর্ণপুনিক আছে উপরে কয়টা হবে, 6টা, এবং 2টা হয়েছে। আবার এই 23 লিখে দিতে, 23-এর উপর পূর্ণপুনিক আছে, তার মানে এটাই লিখতে হবে। তাহলে কয়টা হলো,
এই দুটো বাদে 1 2 3 4 5 6, এই 6টা আমরা নিয়ে নিলাম। ওকে, এবার দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে এটাতে কি, এটাতে ওই যে কয়টা হবে পূর্ণপূর্ণিক ছাড়া, 2টা, তাহলে যে 3.4, এরপর কত 5 7, এইটার উপর যেহেতু পূর্ণপূর্ণিক আছে এই দুটা বারবার হবে, তাহলে এই দুটো আমরা এইভাবে টান দিয়ে একটু করলাম যে পূর্ণপূর্ণিক বাদের সংখ্যা থাকবে 2টা লিখে ফেলছি। ওকে, ঠিক আছে। তাহলে এই 5 7টা আবার আমার হচ্ছে 6 বার এবার নিতে হবে, তাহলে 2 হয়ে গেছে, তাহলে এই যে এখানে একটা দিয়ে দিলাম, তাহলে মনে থাকবে যে এখান থেকে নিব, তাহলে 5 7, আবার 5 7, তাহলে হলো হচ্ছে 4 5 আর 1 5, এরপর হচ্ছে কত 7। আচ্ছা, ওকে, তাহলে দেখো 6টা হয়ে গেছে, আমাদের নিতে হবে 6টা মোট। হ্যাঁ, 2 2 4 2 6, এই এক জায়গায় দেই, তাহলে একটু ওটা মনে থাকবে যে এটা পূর্ণপূর্ণিক ছাড়া আর এটা পূর্ণপূর্ণিক সহ। ওকে, এবার তৃতীয়টাতে আসি। তৃতীয়টাতে আসলেও 4 দশমিক দিলাম, দেওয়ার পর পূর্ণপূর্ণিক বাদে আমার সংখ্যা করতে হবে কয়টা, 2টা, তাহলে পূর্ণপূর্ণিক বাদের সংখ্যা 2টা। এরপরে এর উপর পূর্ণপূর্ণিক আছে মানে এটা কী করতে হবে, বারবার এইটুকুই বারবার রিপিট হবে, 6 3 9, 6 3 9, কত হলো 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। তাহলে 6টা হয়ে গেলে আমরা নিচে টান দিয়ে যোগ করব, কিন্তু এই সংখ্যা নিচে একটু সংখ্যা লিখলে সুন্দর দেখায়, তাছাড়া তো যোগ করা যাবে না। তাহলে কেমন হয়েছিল, এইটার নিচে এইটা, তারপরে হচ্ছে এরকম টান দিয়ে রাখলাম 6 3 9 6 3 9। ওকে, এবার একটু যোগ করতে সুবিধা হলো, তাহলে এই করে ফেললাম। করে ফেলার পরে অনেকে টান দিয়ে পাশে এই প্রথম দুটা করে ডিজিটটা লিখে ফেলে, পূর্ণপূর্ণিকের প্রথম দুটা করে ডিজিট লিখে ফেলে। যদি তোমরা প্রথম এরকমভাবে প্রথম দুটা করে ডিজিট লিখো, পূর্ণপূর্ণিকে 2 3 7 5, আর এখানে হচ্ছে 6 3, সেটাও হবে। আর যদি না লিখো তাহলে এই রিপিট করার সংখ্যা দুটা এই পাশে লিখতে হবে টান ছাড়া। আচ্ছা, আগে তোমাদের আমি টান সহ একটু করে দেই, ঠিক আছে, টানটা সহ করে দেই। আচ্ছা, এবার আমরা করব কি, যোগ করব, তাই না? আচ্ছা, যোগ করলে কত হবে, 3 5 3 8 8 9 10 11, 11 1 হাত থাকে 1, তাহলে 6 রাখে 7, 7 7 14 15 16, 1 10 6 16। ওকে, এই যেটা হলো, তাহলে 16 6 হাতে থাকে 1, এই একটা আমার কি করতে হবে, এই সাইডটা যোগ করতে হবে। অর্থাৎ যদি 10-এর বেশি, যদি 10 থেকে 20 পর্যন্ত আসে তাহলে সেখানে নিতে হবে 1, 20-এর পর থেকে আসলে সেটা নিতে হবে 2, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে সর্বশেষে আমরা এই যে 1, এই একটা একটু মনে রাখলাম। তাহলে আমরা একটু যোগ করে দেই, এই যে হাতের 1 এসে এখানে যোগ করে দেই, 9 9 1 10, 10 5 15 15 16 17 18, 18 8, এই 1 সহ কিন্তু আমি যোগ করে দিলাম, ঠিক আছে, এই একটা কিন্তু আমি সহ যোগ করে দিলাম। তাহলে 18 8 হাত থাকে, পেনটা ডিস্টার্ব করে, 8 হাত থাকে 1, 3 1 4, 7 4 11 12 13, 13 3 হাত থাকে 1, 6 রাখে 7, 7 5 12 12 13 14, 14 4 হাত থাকে 1, 10 10 7 17 17 18 19, 19-এর 9 হাতে থাকে 1, 3 1 4, 5 4 9 10 11, 11 1 হাত থাকে 1, 6 রাখে 7, 7 7 14 14 15 16, 16-র 6 হাত থাকে 1, 2 রাখে 3, 5 3 8 9 10, 10-এ 0 হাত থাকে 1,
2 আর 1 3, 4 3 7 8 9, 9, 4 3 7 8 9। এই তো একটু যদি আমি এটার নিচে এটার নিচে এটার নিচে এটার নিচে এটার নিচে এটার নিচে এটা যদি এই একটু ভালো করে লিখতাম, তাহলে এই যোগটা সহজ হলো। এই যোগটা তো সাধারণ, তোমরা এটা করে নিতে পারবে। আর যদি এটা উঠেও দিতাম, তাহলে উঠে দিলেও আমার কি করতে হতো, এটা কিন্তু যোগ হয়ে গেছে, হ্যাঁ যোগফল হয়ে গেছে। উঠে দিলে এই যে 2 3 2 3 2 3, অনেকে এটা বাদ দিয়ে দেয়, এখানে একটা নিলেই হয়ে যায়, একটা নিলেই হয়ে যায়। কত 2, মানে যেখান থেকে শুরু হয়েছে 7 6, কারণ বারবার রিপিট করলে আবার পরবর্তীতে এটাই আসবে না। এই আগে এরপরে যদি আবার দুটা সংখ্যা লিখি বা একটা সংখ্যা লিখি, তাহলে 2 3 থেকে শুরু করতে হবে, যার উপর পূর্ণপণিক 7 5 থেকে শুরু করতে হবে, তাই একটা করে নিলেই হয়ে যায় যে 16। হ্যাঁ, তাহলে এখানে কি নেওয়া হলো, এখানে নিচ্ছি আমরা হচ্ছে, এখানে আমরা 2 নিতাম, এখানে হচ্ছে কত 7 নিতাম, এখানে হচ্ছে কত 6 নিতাম। তাহলে 7 8 9, 7 8 9 9 6 15 15 5 এরকম হতো না, হাত থাকে 1, এটা আমি 1 পরেরটার সাথে আমি কী করে দিতাম, যোগ করে দিতাম, যোগ করে দিলে সেম একই হতো। ঠিক আছে, এই হলো যোগ। কি বুঝতে পারছো? বুঝতে না পারলে তোমরা আমাকে জানাই দিবে, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে যোগ তো এই নিয়ম। এবার হচ্ছে আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে বিয়োগের সময়ও আমাদের কি করতে হবে, সেম ওই একই নিয়ম। আগে আমাদের সদৃশ্য ভগ্নাংশে পরিণত করে নিতে হবে, তারপরে অন্য, যেমন 4.572, আর একটা 3.241। আচ্ছা, এরকম আছে। এরকম থাকলে তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে বিয়োগ, তাই না? বিয়োগ, এখানে একটু চিহ্নটা রাখলাম। তাহলে আবার আমরা কি করি, এটাকে কিভাবে লিখব, সদৃশ্য আকারে লিখব। তাহলে কিভাবে লিখব, এখানে আছে পণ্যপণিক ছাড়া, দশমিকের পণ্যপণিক ছাড়া আছে একটা সংখ্যা। ও আচ্ছা, এখানে একটা দিয়ে দিই, আর একটা সংখ্যা দিলে ভালো হয়, 2 আর একটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আচ্ছা এরকমই দিয়ে দিলাম। তাহলে এখানে একটা, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, আর একটা করলে তো বুঝতে সুবিধা হবে না, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে একটা থাকলো, এখানে 2টা থাকলো। তাহলে সবচেয়ে বেশি আছে পণ্যপণিক বাদে 2, তাহলে এখানে একটু আমি লিখে রাখলাম বোঝার জন্য। আচ্ছা, এবার দেখি পণ্যপণিক এখানে আছে একটা 2টা, এখানে আছে 2টা, তাহলে 2 আর 2 এর লসাগু কত হবে, 2 আর 2 এর লসাগু 2 হয় না, 2 দিয়ে করলে 2 হয়, তাহলে 2টা। তাহলে বোঝা যাচ্ছে পণ্যপণিক বাদে হবে 2টা সংখ্যা, পণ্যপণিক সহ হবে 2টা সংখ্যা। তাহলে এটাকে দেখি পণ্যপণিক বাদে হবে আমার হচ্ছে 2টা সংখ্যা। তাহলে পণ্যপণিক বাদে 2টা সংখ্যা, আগে 5টা লিখে ফেললাম, 5টা লিখে ফেলার পরে কত 7 দিলাম, তারপরে 2 দিলাম, 5 লিখে ফেললাম, 7 দিলাম, 2 দিলাম। ঠিক আছে, 7 আর 2। আচ্ছা, এবার পণ্যপণিক শুরু হবে, পণ্যপণিক ছাড়া কয়টা হবে, 2টা। তাহলে 2টা আমি করে দিলাম, তাহলে পণ্যপণিক শুরু হবে এখানে। আচ্ছা, তাহলে এই রিপিট, এটা তো বারবার রিপিট হবে, 7 2, তাহলে 7 2, আবার একটা কত 7 2, যদি 7 2 লিখে ফেলি, তাহলে কয়টার উপর পূর্ণপণিক দিতে হবে আমার, 2টা, তাহলে 2টার উপর পূর্ণপণিক দিলাম, বাদ বাকিটা আউট। সিরিয়াল কীভাবে মেনটেন্স করলাম, বোঝা গেল যে পূর্ণপণিক বাদে আমার সংখ্যা হবে 2টা লিখে ফেলছি, 5 7 2, ঠিক আছে? সেটা আমি কিন্তু লিখে ফেলছি, তাহলে 5 7 2 লিখে ফেলছি। কত 5 7, এই যেহেতু এটার উপর পূর্ণপণিক আছে, এটা 7 2 বারবার রিপিট হবে। আচ্ছা, এখন 2টা সংখ্যা রাখতে হবে এখান থেকে, তাহলে আমার পূর্ণপণিক আমার শুরু হবে। কেন এখান থেকে পূর্ণপণিক শুরু হবে, পূর্ণপণিক সংখ্যা হবে 2টা, তাহলে এরপরে আবার লিখলাম 7 2, কিন্তু কয়টার পরে আমার পূর্ণপণিক, এই যে এটা লসাগু করে বলছিলাম যে কয়টা হবে, 2টা হবে। তাহলে এই যে এটা কেটে দিয়ে আমাকে এই করতে হবে, 7 আর 2 এর উপর পূর্ণপণিক। ঠিক আছে, এবার সেমভাবে 3.2 4 1 2, এখানে কিন্তু 2 4
কয়টা হবে পূর্ণপূর্ণিক ছাড়া? দুটা, তাহলে 2 4 আমরা লিখে দিলাম। এরপরে পূর্ণপূর্ণিক হবে কয়টা? 2টা, তাহলে 1 2 লিখলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টান দিয়ে এখন আমি বিয়োগ করে দেবো। এগুলোতে কিন্তু এখানে কিন্তু পূর্ণপূর্ণিক দেওয়ার দরকার হয় না, কিন্তু আমি বোঝার জন্য কিন্তু এখানে পূর্ণপূর্ণিকটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে বোঝো তোমরা। তাহলে এখন আমি বিয়োগ করব, বিয়োগ করলে তাহলে কি হবে? 5 7 5 7 2, তাহলে এখানে 7 পর্যন্ত নিয়েছিলাম, তাই না? এটা নিচে এটা নিচে এটা, এখানে হয়নি, এর নিচে 1 এর নিচে 2, তাই না? আচ্ছা, তাহলে বিয়োগ করি। যেহেতু আমরা পাশের টান দিয়ে কোনো সংখ্যা নেব না, তাহলে দেখি পূর্ণপূর্ণিক শুরু হয়েছে কোথা থেকে? এখানে 7 থেকে, তাহলে 7 ঘরটা নিয়ে নিলাম। এখানে পূর্ণপূর্ণিক শুরু হয়েছিল কয় থেকে? পূর্ণপূর্ণিক শুরু হয়েছে 1 থেকে, এই 1টা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমার বাড়তি আর কোনো টান দেওয়ার লেখার ঝামেলা হলো না। তাহলে এখন বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে 1 7 কত হলো? 6, 2 আছে কত হলো? 7 5, 1 আছে কত হলো? 2 1, 4 আছে কত হলো? 7 3, 2 আছে কত হলো? 5 3 দশমিক 3 আছে কত হলো? 4 1। ঠিক আছে, বিয়োগটা বোঝা গেছে? আর যদি আমি সেপারেট করে লিখতাম, আবার এই নিচে আবার বিয়োগ দিয়ে, বইয়ে হয়তো নিচে বিয়োগ দিয়ে লেখা আছে। এই যে বিয়োগটা বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? আমরা সিদ্ধান্তে আসলাম যে পূর্ণপূর্ণিকের যোগ করি অথবা বিয়োগ করি, সেটা আমার করতে হবে আগে সদৃশ ভগ্নাংশ আগে আমাকে প্রকাশ করে নিতে হবে। ওকে, তো শেষ। এরপরে সাধারণ ভগ্নাংশে আমরা আসবো। সাধারণ ভগ্নাংশে প্রকাশ যদি বলে 3.6, এটাকে সাধারণভাবে কীভাবে প্রকাশ করা যায়? তাহলে এর 3.6 এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়? আমরা এরকম দিয়ে দিই না, টান দিই না, টান দিয়ে উপরে 3 6 লিখি, 3 6 লিখে নিচে কত লিখি? পয়েন্ট উঠে দিয়ে একটা লিখি 1, আর পয়েন্টের পর যতটা সংখ্যা থাকবে তার জন্য 0। তারপরে এখন কাটাকাটি করে ছোট করে লিখে দিলাম, এই তো। এরপরে এখন যদি আসি আমরা পূর্ণপূর্ণিকের সেমভাবে 3.6 এর উপরে যদি পূর্ণপূর্ণিক থাকে, তাহলে আমরা কী করবো? এটা একটু দেখো। সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে পারি, তাহলে গুণ এবং ভাগটা সহজ হবে। তোমার গুণ এবং ভাগটার থেকে যে কোনো ধরনের যদি তোমার প্রশ্ন দেয়, তুমি অ্যান্সার করতে পারবে। তাই আমি একটু স্টেপ বাই স্টেপ একটু সহজ করে আনতেছি। হ্যাঁ, 3.6 এটা তাহলে কীভাবে লিখব? টান দিলাম, ঠিক আছে। এটা সমান লেখা যায়, এই যে এখানে পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের জন্য আমাদের 1 নেওয়ার দরকার আছে, তাই না? না, যখন পূর্ণপূর্ণিক থাকবে তখন 1-এর আর দাম নাই। পূর্ণপূর্ণিকের জন্য তখন একটা 9 নিতে হবে। পূর্ণপূর্ণিকের জন্য 9 নিতে হবে। পয়েন্টের পর পূর্ণপূর্ণিক থাকলে একটা 9 নিতে হবে। এই পয়েন্টের পর পূর্ণপূর্ণিক ছাড়া যতটা সংখ্যা থাকবে ততটা 0। তাহলে এখানে পয়েন্টের পরে পূর্ণপূর্ণিক ছাড়া কোনো সংখ্যা আছে? নাই, তাহলে কোনো শূন্যরও দরকার নাই। এখন উপরে কি করব? উপরে লেখা হলো 36, উপরে পুরোটা লিখতে হবে 36। আচ্ছা, এরপর পূর্ণপূর্ণিক বাদে সংখ্যা কয়টা আছে দেখো তো এখানে। এটার উপর পূর্ণপূর্ণিক, এটা আছে কত? 3, তাহলে 3টা এখান থেকে মাইনাস করে দিতে হবে। ওকে, মাইনাস করে দিলে কত হলো? 36 থেকে 3 বাদ দিলে 32 আর 9। এখন দুটা কি ভাগ টাগ করা যাবে? সাধারণ নেমে করে ফেলো। এরপরে আসতেছে এরকম যদি থাকে 3.467 এর উপর পূর্ণপূর্ণিক, তাহলে সেটাকে কিভাবে করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ কীভাবে করব? আবার এভাবে সমান দিয়ে দিলাম। সমান দিয়ে এখন দেখি কয়টা পূর্ণপূর্ণিক আছে। পূর্ণপূর্ণিক থাকলে বলছি ওই আগের ভগ্নাংশের নিয়ম আর মানবে না, তাহলে একটার উপর পূর্ণপূর্ণিক আছে, একটা আমরা দিয়ে দিলাম 9। ওকে, এবার দেখি পূর্ণপূর্ণিক বাদে পয়েন্টের পরে কয়টা সংখ্যা? 2টা, তাহলে 2টা কি নিতে হবে? 0 নিতে হবে। ওকে, এবার এখান থেকে এবার আমরা 3 4 6
7টা লিখে ফেললাম পুরাটা। এখন বলছিলাম যে পূর্ণপূণিক ছাড়া এবার কয়টা সংখ্যা আছে, তাহলে এটার পূর্ণপূণিক ছাড়া সংখ্যা আছে এইটুকু না, তাহলে এইটুকু এখান থেকে আমি কী করে দেবো, বিয়োগ করে দেবো। 3, 4, 6টা বিয়োগ করে দেবো, এদিক থেকে কিন্তু না, এদিক থেকে, হ্যাঁ, বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে যা হবে 6 আছে কত হলে 7, একে হাত থাকে না, 4 আছে কত হলে 6, 4 2 6, 3 আছে কত হলে 3 মিলে গেলো 0। ওকে, এই এখন এই দুটাকে ভাগ করে তোমরা ছোটো আকারে প্রকাশ করবে। আচ্ছা, এটা কি বোঝা গেল? আচ্ছা, ওকে, বোঝা গেলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।